হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে কন্টিনিউয়াস লাইন ইফেক্ট তৈরি করতে হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি ফর্মুলা নং ইউজ করেছি 2 up 2 down Z12। কালার অর্ডার হচ্ছে 2x2 এবং রিপিট সাইজ হচ্ছে 4x4। তো রিপিট সাইজটা কিভাবে বের করতে আগের ভিডিওতে বলা হয়েছিল এবং এই ভিডিওতে আবার রিপিট করছি। ফার্স্টে আমরা দেখব ফর্মুলা নং এর রিপিট সাইজ। এখানে হচ্ছে 2 up 2 down Z12, আমরা জানি এটার জন্য রিপিট সাইজ হচ্ছে 4x4। তারপর দেখবো কালার অর্ডারের জন্য আমাদের রিপিট কত। তো তো কালার অর্ডার 2:2 দ্বারা বোঝাচ্ছে আমাদের রিপিট সাইজের প্রথম দুইটা ওয়ার্ব হবে এক কালার, পরের দুইটা ওয়ার্ব আপ হবে অন্য কালার। সিমিলারলি হচ্ছে ওয়েবটার ক্ষেত্রে একই রকম, প্রথম দুইটা ওয়েব আপ হবে এক কালার এবং অপর দুইটা ওয়েব আপ হবে অন্য কালার। আর কালার অর্ডার দেখে বোঝা যাচ্ছে আমাদের কালার অর্ডার যে রিপিটটা হবে এটা হচ্ছে আমাদের চারটা ওয়ার্ড ইয়ান অথবা চারটা ওয়েব ইয়ান পরপর আমাদের কালার অর্ডারটা রিপিট হবে। এখন মেন কাজে এসে পড়ি, আমাদের উইকল্যান তৈরি করি। ফার্স্ট হচ্ছে 2 up 2 down Z12। তো শুরু করা যাক। তো আমাদের উইকল্যান করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ড্রাফটিং প্ল্যান করব। তো আমাদের প্রথম ওয়ার্ক ইয়ানের জন্য আমরা হচ্ছে 1 নম্বর লিঙ্ক ফ্রেমের এখানে আমরা ইয়ান ইনসার্ট করেছি। দ্বিতীয় ওয়ার্ক ইয়ানের জন্য, যেহেতু দ্বিতীয় ওয়ার্ক ইয়ানের আপ এন্ড ডাউন সিস্টেম হচ্ছে প্রথম ইয়ান থেকে ভিন্ন, এর জন্য আমরা সেকেন্ড হিল ফ্রেমের এখানে ওয়ার্কটি ইনসার্ট করেছি এবং বাকি দুইটার ক্ষেত্রে এরকম হবে। তো এখন হচ্ছে আমরা স্ট্রেট ড্রাফট ইউজ করেছি। এখন হচ্ছে আমরা লিফটিং প্ল্যান থেকে ফেলি। লিফটিং প্ল্যান আমার যেটা নির্দেশ করে সেটা হচ্ছে প্রতি ওয়ার্প ইনসার্শনের সময় বা প্রতি ওয়ার্প ইয়ান যখন আমরা প্রবেশ করাবো তখন হচ্ছে আমাদের হিল ফ্রেমের পজিশনটা কি রকম হবে, আপ হবে অথবা নাকি ডাউন হবে। তো দেখি ওয়ার্প ইয়ান তো আমাদের হচ্ছে হরিজন্টাল নির্দেশ করে। তো যখন প্রথম ওয়ার্প ইয়ান নির্দেশ করবো তখন আমরা দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি কি হচ্ছে হিল ফ্রেমে। তো আমাদের 1 2 3 4 এগুলো হচ্ছে হিল ফ্রেম নির্দেশ করে। তো প্রথম আরপিয়ানের প্রথম হিল ফ্রেমের লিফটিং প্ল্যান জানার জন্য আমরা ড্রাফটিং প্ল্যানের হিল ফ্রেমের যেই ঘরে আমরা ইয়ান ইনসার্ট করি সেই ঘর যাবো এবং সেই ঘর বরাবর নিচে আসবো। নিচে যে আমাদের ওয়ার্ক ইয়ানের উইথ ডিজাইনটা আছে সেটা কপি করব এবং এখানে পেস্ট করে দেব। সিমিলারলি দ্বিতীয় হিল ফ্রেমের লিফটিং প্ল্যানের জন্য আমরা ড্রাফটিং প্ল্যানের দ্বিতীয় হিল ফ্রেমে যাবো এবং দ্বিতীয় হিল ফ্রেমের যেই ঘর আমাদের ওয়ার্ক প্ল্যান ইনসার্ট করে নির্দেশ করতেছে সেই ঘর বরাবর আমরা উইক প্ল্যানে আসবো এবং উইক প্ল্যানের যেই ঘর নির্দেশ করে সেই ঘর আমরা কপি করে দেবো। তো এই হয়ে গেল আমাদের লিফটিং প্ল্যান। তো এখন দেখবো কিভাবে হচ্ছে আমরা কালার অর্ডারটি মেনটেন করবো। তো কালার অর্ডার 2:2 মানে বোঝা যাচ্ছে আমাদের প্রতি দুইটা ওয়ার্ক ইয়ানের আপ হবে এক কালার এবং অপর দুইটা ওয়ার্ক ইয়ান হবে ভিন্ন কালার। তো আমরা দেখি এখানে প্রথম দুইটা ওয়ার্ড এর যেগুলো আপ সেগুলো হবে হলুদ কালার। এখন পরের দুইটা ওয়ার্ড ইয়ানে যেগুলো আপ নির্দেশ করতেছে সেগুলো হবে নীল কালার।
সিমিলারলি ওয়েবটিএন এর ক্ষেত্রেও যেগুলো হচ্ছে আমাদের ওয়েব আপ নির্দেশ করতেছে সেগুলো হবে আমাদের প্রথম দুইটা ওয়েবটিএন এর ক্ষেত্রে হলুদ কালার। এবং পরের দুইটা ওয়েবটিএন এর যেসব ঘর হচ্ছে আমাদের ওয়েব আপ নির্দেশ করতেছে সেগুলো হবে আমাদের নীল কালার। তো এই হয়ে গেল আমাদের কন্টিনিউয়াস লাইন ইফেক্টের জন্য ওয়েব প্ল্যান, ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান। তো এখন আমরা কি এই রিপিট স্ক্রিপ্ট কপি করে এক্সটেন্ড করে দেবো অ্যাকচুয়ালি এটা কেমন দেখাচ্ছে আর একটু ব্রডার ভার্সনে দেখবো আমরা। তো এটা হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট, কন্টিনিউয়াস লাইন ইফেক্ট। এই ভিডিও এই পর্যন্তই।